800 900 1000 এখন বাজারে লই আইছি ওহন এই চামড়ার দাম করে 300 400 350 250। আমরা আজকে চলে এসেছি চামড়ার বাজারে। আমাদের মঠখোলাতে মাশাআল্লাহ অনেক চামড়া বিক্রি হয়, কিন্তু এই বছর সরকার যে নির্ধারিত দাম, সরকার যে দাম করছে, কৃষকরা কি দাম পাচ্ছে কিনা আমরা এই বিষয়টাই জানার চেষ্টা করব। আসলে আমরা চামড়া ব্যবসায়ীদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এখানে কয়টা চামড়া নিয়ে আসছেন আপনি? এন 40টা চামড়া আনছি। 40টা চামড়া নিয়ে আসছেন। এই চামড়ার দর কেমন, মানে বাজারটা কেমন? ধর আমরা তো মনে করেন মনে জানছি সরাইয়া, এই যে একটা চামড়া অন্তত মনে করেন 30 40 50 ফুটব, 2 লাখ 2.5 লক্ষ 3 লক্ষ টাকা একটা গরুর দাম নাকি। এই চামড়াগুলি ময়ালো ভাই আমরা আনছি আপনার 800 900 1000। এখন বাজারে লই আইছি ওহন এই চামড়ার দাম করে 300 400 350 250 নাকি। এই অবস্থা হইলে আমরা চামড়া কিনতাম গেলে কয় এটা গরিবের হক, গরিবের হক, কিন্তু সরকারে তো আর গরিবের হক বুঝলো না। সরকারের গরিব হক বুঝে। আমি সাধারণ মানুষ একজোড় চামড়া জুতা কিনতে গেলে 5,000 10,000 টাকা লাগে, আর আমরা একটা চামড়া নাকি আজ 40 ফুট 50 ফুট চামড়া নিয়ে 300 400 টাকা বেশি। এই কি আমরা বাংলাদেশ ভাই? এটা কি আমাদের বাংলাদেশ? এটাই তো চলতেছে, এটাই চলতেছে, সিন্ডিকেট এটাই চলতেছে। এইগুলো আমাদের বাংলাদেশ। দেখছেন তো, আসলে প্রত্যেকটা ব্যবসায়ীদের মধ্যেই ক্ষুব্ধ আছে। সরকার যে বাজার নির্ধারিত করছে ওই অনুযায়ী যদি চামড়ার দাম থাকতো, একটা চামড়ার সর্বনিম্ন দাম থাকতো 1350 টাকা, এখান থেকে এখন একটা চামড়ার দাম ওনারা কিনে আনছে 700 800 900 এরকম। এখন বাজারে আনছে, এখন দাম হচ্ছে 400 300 350। এখন চিন্তা করেন যে এই যে চামড়াগুলি নিয়ে আসছে, ওনার তো লস ছাড়া আর কিছু নাই, উনি কিন্তু আর পুরোপুরি লসে থাকবো। এই জন্য ভিডিওটা শেয়ার করে দিয়েন যাতে সরকার নজরদারি হয়, যাতে আমাদের এই চামড়া ব্যবসায়ী যারা অথবা সরাসরি কৃষক যারা একদম চামড়াটা বিক্রি করছে তারা যেন ভালো একটা দাম পায়, সরকার যেন সেই ব্যবস্থা নেয় আর কি। আমরা সেই দাবিটাই জানাচ্ছি।